আমাদের বিবাহিত জীবনে আজ ৬ বছর চলছে। ৬টা বছর ধরে চেষ্টা করেও আমার সন্তান হচ্ছে না। বিভিন্ন কারণেই আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়। তারপরে হচ্ছে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, টক মিষ্টি ঝাল বলতে পারেন এক প্রকার ঝগড়া আমাদের ফ্যামিলিতে হয়, যেটা সচরাচর সব ফ্যামিলিতেই হয়। তো আমার মন খারাপ হলে আমি আমার বান্ধবীর কাছে সব কিছু শেয়ার করতাম। ও আসলে আমাকে অনেক ভালো বুঝে। সাংসারিক সব ধরনের কথাবার্তা তার সাথেই শেয়ার করতাম। গত ২ মাস আগে স্বামী আমাকে রান্নাঘরে ঢুকে মারে, তুই আবার রান্নাঘরে? তোর হাতের রান্না খাবো না, তুই বিষ দিয়ে রান্না করিস, তোর হাতের খাবার খাওয়া না যেন বিষ খাওয়া সমান কথা। এই বলে ছোট রান্নাঘরের ভিতরে আগুনের গরম কাছে আমাকে চেপে ধরে। ঠিক তখনই আমার শাশুড়ি আমাদের মারামারি ঠেকাতে আসে। আমি নিজেকে ছাড়িয়ে নিতে গিয়ে আমার শাশুড়ির শরীরের উপর গিয়ে গরম ডালের পাতিল পড়ে। শাশুড়ির কোমর, পেট, গলা সব কিছুই পুড়ে যায়। উনি আমাদের ভিতরে ঠেকাতে না আসলে উনি পুড়ে যেত না। আমার হাত থেকে ছিটকে যাওয়ায় সব দোষ এখন আমার। এইবার তার 2 বোন আর সে শুরু করলো ঝগড়া। শুধু আমার মাকে নিয়ে গালি দেয়, আমার বাবার বাড়ি তুলে কথা বলে। আমার বাবার বাড়িতে 4টা দোকান আছে। তো আমার ভাই দোকানে যদি না থাকে তাহলে কাস্টমাররা বাসায় আসে তাকে খোঁজ করার জন্য, যেহেতু কেনাকাটা করতে হবে তাদের। আর এটা নিয়েও আমার হাজবেন্ডের সমস্যা, সে এটা নিয়ে নানান ধরনের কথা বলে। আমি এই ব্যবসা করা শুরু করেছি, আমার বাপ মা এই ব্যবসা করে, এই নোংরা নোংরা কথাবার্তাগুলো বলে। আর এইসব কথা শুনে আমার আসলে একদম মনে হয় যেন আমি আকাশ থেকে পড়ি। আমার বাবার বাড়িতে মাসের পর মাস, বছরের পর বছর শুয়ে বসে খেয়ে ভোগ করে যৌতুক নিয়ে এগুলো তার মুখ থেকে বের হচ্ছে কিভাবে? আমি শুধু একটা কথাই বলেছি যে আমার বংশে কেউই 3 বার অবৈধ বাচ্চা নষ্ট করে নাই। আমার ননদ অবিবাহিত থাকা অবস্থায় বাচ্চা নষ্ট করে। এই কথা বলার পর আমার ননদ আমার স্বামীকে শিখিয়ে দিচ্ছে, ওকে তালাক দে ভাই। আমার স্বামী এরপরে কাজে চলে গেল, কিন্তু আমার ননদের মুখ কোনোভাবেই বন্ধ হয় না। ওই যে বাচ্চা নষ্ট করার কথা বলেছি সেজন্য। আজকের যুগে মানুষ বলে না উচিত কথার ভাত নাই, সেই অবস্থা আর কি। সে 100টা কথা বললে আমি 2টা বলি। আমি ঝগড়ার ফাঁকে বললাম, আমি চলে গেলে তোর ভাই তো আমাকে নিয়ে আসতে যাবে, আমি চলে গেলে তোর ভাই কার সাথে থাকবে? আমার ননদ উঠে তখন বলে, তুই যা, আমি রান্না করব, কাপড় ধোবো, দরকার পড়লে ভাইয়ের সাথে শুয়েও থাকবো, নাউজুবিল্লাহ, তুই যা। আমি বাবার বাড়িতে 2 মাস হলো এসেছি। এর ভিতরে 3 বার সে আমাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু বলেছি সমাধান না হওয়া পর্যন্ত আমি যাব না। হয় আলাদা হতে হবে, নয়তো শাশুড়ি আর ননদকে সংসার থেকে সরাতে হবে, তাহলেই আমি যাব। আমার বাবার বাড়িতে এসে অনেক কাকুতি মিনতি করেছিল, শারীরিক সম্পর্ক করার জন্য বারবার বলছিল, হাতে পায়েও ধরছিল। কিন্তু আমার রাগ যে আমার বাবার বাড়ি নিয়ে খারাপ কথার জন্য সবার কাছে ক্ষমা চাইবে আর ননদ শাশুড়িকে আলাদা করবে, তাহলে সব পাবে। কিন্তু সে মেজাজ দেখিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য জোর জবরদস্তি করে, আর আমি তাতে বাধা দেই। আর বাধা দেওয়ার কারণে সে আমার বাবার বাড়িতে বসেই আমাকে থাপ্পড় দিল আর বলল, আর আসবই না কোনোদিন তোর কাছে। তারপর সেই যে রাগ করে চলে গেল, আর যোগাযোগ করে নাই। গত পরশুদিন আমার শরীরটা খারাপ লাগায় আমি টেস্ট করালাম, জানতে পারলাম আমি প্রেগনেন্ট। খুশির খবর তাকে জানাতে গিয়ে শুনি সে 27 দিন আগেই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। আর কাকে বিয়ে করেছে জানেন? ওই যে আমার সেই বান্ধবী যাকে আমি দিন রাত ধরে আমার কষ্টের কথা বলেছি। তাদের নাকি 1 বছরের প্রেমও ছিল। গত 3 দিন ধরে আমি শুধু কান্নাই করে যাচ্ছি আর ভাবছি বান্ধবী আমার এত বড় সর্বনাশ কিভাবে করলো। পেটে বাচ্চা না থাকলে আমি হয়তো কিছু একটা করে ফেলতাম। কি করব আমি? আর সম্পর্কের মাঝখানে কখনোই তৃতীয় ব্যক্তি আনবেন না, বিশেষ করে বান্ধবীদের তো একদমই না।